নবী গো বুরাকে চড়েন। নবী আমার বলেন, ও জিবরাইল, আমার গায়ে যে জামাটা পরিধান করা আছে এটা দেখলে কি আমার বন্ধু আমারে বুরাকে উঠাবে না? এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী যাইতে পারবেন না। আমি একবারও বলি নাই নবী গো এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে, জিবরাইল তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি। ওই তায়েফের ছেলেদের রক্ত মাখা কাপড়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামায়ে কেরাম যখন বলছেন, নবী গো আমি জিবরাইল সবই জানি, তবে আপনার একটা কথা কই, দুনিয়ার সব নবী যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন, আমার নবী জান্নাতের পোশাক পরে নাই, কিন্তু তারা সাথে সাথে পরে ফেলতেন। মুসা নবী জান্নাতের খাবার খাইছে, জান্নাতের পোশাক পরছে, জায়নামাজে জান্নাতের জায়নামাজে নামাজ পড়ছে। নবী আপনি আজকে পরিধান করেন, আপনার উম্মতকেও পরিধান করাবে। আমার নবী বলে, জিবরাইল রে আমি আমার উম্মতকে না খাওয়াইয়া না পড়াইয়া আমি কোনদিন পড়তে পারবো না। আমার উম্মতগুলা পড়ুক রে জিবরাইল, আমার উম্মতগুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদেরকে নিয়ে পড়বো। আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না, তুমি আমার মাফ করে দাও না। জিবরাইল এই জামার সাথে তায়েফের মাঠের রক্ত লাইগা আছে, এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মে হানির বাসায় ঘুমাইয়াছিলাম। এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছে। আমি এই জামা পরে যাব, নেলে নাও না নেলে না নাও। ঠিক আছে নবী ওঠেন। বুরাকি উঠতে যে নবী আর হাঁটতে শুরু করলে, ও নবী বুরাকরে আপনি বলেন কিয়ামতের মাঠে যখন নতুন বুরাক আল্লাহ দান করবে সেইটার উপর উঠবেন না, আপনি এই বুরাকি চড়বে। বুরাক আবার বলতেছে আমার উপর আগে, এখন কথা দেন আপনার উঠাবো একটা শর্তে, কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়েন। নতুন গাড়ি পাই আবার আমার ভুলে যায়। নবী ওয়াদা দিলেন, যা তোর উপরই চড়বি। বুরাক একটা টান দিল, বিশ্ব নবী পুরান কাপড় পরে রওনা দিলেন। আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা, আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে। আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনের ফেস টু ফেস কথা হবে। নবীকে জিজ্ঞেস করে, নবীজি আমার বাড়িতে আসছে, আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই? নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসিনি। তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না। মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে, দেখতে পারে না। আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি, আমি ওইটাই লয়ে আইছি। কি লয়ে আসছেন? বাজার নামাজের মধ্যে যেটা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে, ফরমালিন ছাড়া সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, নবী হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার রহমত করুণা আপনার উপর নাযিল হোক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলোর চোখ ভরা অনেক পানি।
আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি তো আপনার এলাকার সন্তান বাবা। আপনারা রাজর থানার মানুষ, আমি মুর্শিদপুর থানার মানুষ, রাস্তার এই পাড়া, তাই না? যোগ ভাই, আমি কিন্তু লেখাপড়া করছি, হাই স্কুলে পড়ছি, তোমাদের পপুলার স্কুলে। শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, তোমাদের মতো আমার একটা জিন্দেগি গেছে। আমি যুবক ছিলাম, যখন ওয়াজের মাঠে বসতাম, তোমাদের মতো ওয়াজ শুনতে যাইতাম সর্বসন্নী মাদ্রাসায়, তারপরে দিলার হোসেন আনসারী সাহেবের মাদ্রাসায়, তোমাদের মতো বয়সে। তখন মনে মনে ভাবতাম আমি কি একদিন ওয়াজ করতে পারবো? আল্লাহ যেইভাবে কবুল করবে, পৃথিবীর এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বাজে না। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনছে। আজকে যখন পদ্মা নদী পার হয়েছে, বিশ্বাস করো, পদ্মা নদী পার হওয়ার সময় পার হয়ে আসছে তো শিবচর বহেরাতলা আছে না, এই বহেরাতলের একটা যুবক প্রবাসী, ও আমার এত পাগল, এত ভক্ত, বলে হুজুর প্রতিদিন আপনার ওয়াজ না শুনে আমি কাজে যাই না, আর কাজের ফাঁকে যখনই সময় পাই আপনার ওয়াজটাই দেখি। তখন আমি মনে মনে ভাবলাম, আরে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে আর কান্দে, আর আমি যার দোয়ায় আজকে আলেম হইলাম, বক্তা হইলাম, সেই জনম দুঃখিনী তো আর দূর হয়ে যায়। যুবক ভাইরা করে আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আজকে যিনি এই মাদ্রাসাটা করেছে আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, বাকি সাহেবকে আমি ছোট্টকালে চিনতাম বাবা, আমার ছাত্র জীবনে বাকি সাহেবকে আগের থেকে চিনতাম, এই চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে আগের থেকে চিনতাম, কিন্তু জীবনে ফেস টু ফেস দেখা হয় নাই। আজকে মাহফিলের উসিলায় দেখা হইল। শুধু একটা কথা বলি গো বাবা, লালচাঁদ সাহেব, কিন্তু লালচাঁদ সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, ঠিক না বেটি? এবং নাম কার একজন মানুষ ছিল আপনাদের। এই মুসলমানের বলে আমি একটা কথা বানাই বলি নাই, যার নামে ইসকা মাদ্রাসা, একটা নাম কারা মানুষ ছিল এখানে, আজকে কই গেল বাবা? তারা সবাই কবরে চলে গেছে, আপনারা আমি কবরে যাব। কবরের কথা চিন্তা করে কিছু করার দরকার আছে না নাই? কবরের কথা চিন্তা করে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমি। আল্লাহ তোমার পাগল গুলি যারা তোমার ডাক দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি নিকার বানায় দাও। আল্লাহ লালচাঁদ সাহেবকে তুমি মাফ করে দাও। তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তার বাবা মাকেও তুমি মাফ করে দিও। ও মালিক, এই গ্রামে যত মুরব্বীরা ঘুমিয়েছে কবরে, তাদের সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমার গ্রামে যারা ঘুমিয়েছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখিনী মাও তো এই জায়গা দিয়ে হাত, আল্লাহ তুমি আমার মাকেও মাফ করে দিও। জোরকান আমিন, আরো জোরকান আমিন। কষ্ট হইতেছে, টাকা নেই। নবী আমার ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা। নবী আপনার আমার জন্য সব নিয়ে আসছেন, নামাজ যান, আমি আপনার রহমত দিয়ে দিলাম। চট করে আমার নবী বলে ফেলছে, এবার এত জোরে আওয়াজ দিবেন, এ চাচা খালি জিমাইয়েন না। চাচি খেতার নিচে গেলে জিগারে যে কি, এ হুজুর কি কইছে কও তো। তখন যদি কোনো সময় আমি জিমাইছিলাম, খিচুড়ির সময় উঠছিলাম, তো চাচির কে নয় একটাও কিন্তু বাইরে যাবে, সবই আপনার গালের উপর বলবে। কেন ওখানে কোনো মুরব্বিগিরি আর অলিগিরি আর পীরগিরি চলে না। মোর কাছে কোনো মুরব্বিগিরি মাতবারগিরি চলে না। কথা কর না কেন? তোমাকে চেয়ারম্যানগিরি চলে না মোর কাছে। এই যে জোরে কত নাকি আল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে,
আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে হ, আরে 10:30 বেজে গেছে। আরে হ, তাহলে এবার রেডি? মারহাবা কোন তো ইনশাআল্লাহ বলে। আল্লাহ কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এরা কোনো গানের প্যান্ডেলে বসে না, তোমার জান্নাতের প্যান্ডেলে বসে। এরা সবাই জান্নাতের মানুষ। নবী জান আপনারে দিলাম, আমার নবী চট করে বলে ফেলেন আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না? দেখি কে কত জোরে কইতে পারে। দেখি আবার আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না? যারা সুবহানাল্লাহ বলছেন আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ নবী আপনারে দিব, আপনার উম্মতরে দিব, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য হাদিয়া দিব। আপনার আগে খাওয়াই লই। আপনি যখন বিয়ে বাড়িতে যান দেখেন বড় বড় রাজভোগ দিছে, কিনে বন্ধু দুধ ভাত প্লেটের মধ্যে দিছে, তখন মিষ্টিটা রাস্তে করে রুমালের মধ্যে দিয়ে পকেটে বিয়ে না দেয় করে পকেটে দিয়ে আগে বিয়ের অনুষ্ঠানে যাইতেন প্রায় 10-15 প্রকার মিষ্টি দিত, দই দিত, ছানা দিত, তারপরে পিঠা দিত। এখন আর এগুলো নাই রে। এখন আছে ইচিংকিম পাকা চি 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 সেরা সেরা মার বড় বড় রাম ধরাই দিয়ে মুরারে দিছে, বড় রাম ধরায় মুরে জামা ঠামা সব মা কালাইছে, এরপর রাম শুনাইতে পারে না। শুনাবে কেমনে? মুরের জোরও নাই, দাঁতও নাই, এতটুকু কেন গোস্ত গালের মধ্যে দিয়ে এই যে খালি কামাই না, আধা ঘন্টা খালি এক রানই খায়। আর এমন একটা সময় ছিল আমার বাচ্চা সারা যখন বিয়ের অনুষ্ঠানে চলন যাইতো 10 প্রকার পিঠা খাইতো, আবার কত দেহে বেড়া ফেলে রে। যখন খাদিন তো একটা শরীরে যেত আস্ত করে নুমালে প্লেট খালি কথা বল না। হ্যাঁ দেখতাম আল্লাহ, কিন্তু এখন পিঠাও নাই, সিডাও নাই, পকেটেও নাই। এখন ধুইলে ধুইতে হইব মুরগার রাম, ওইটা ধুইলে কাম হইব বাবা। আল্লাহ 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 আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। আল্লাহ আমারে দিলে আমার উম্মতরে দিবা না? দিব, আপনার উম্মতরে প্যাকেট ভর্তি দিয়ে দিন। খালি কয় আল্লাহ আমার উম্মতরে দিবা না? দেখবেন আপনারা যখন বিয়ে বাড়ি যান, বিয়ে আমি তো ভালোই খাইলাম, আপনার বিয়ে হিসাবে লেগে কিছু দেবেন? আরে বিয়ের কথা আগে খান, নিজে খান আগে। কয় না গেলেই তো ধরবো না, বিয়ে তোমার আল্লাহ খালি গিলেইছে, আমার লেখা দেয় না কিছু। আল্লাহ আমি যখন মিরাজ করে যাবো আমার উম্মত গুলো তো গেলেই জিগাবে নতুন কি দিছে, তখন কি কব জানবে আপনার উম্মতের লেগে 50 নামাজ দিলাম। জোরে কর, আরো জোরে 50, জোরে কর, আরো জোরে, জোর হলো না। ঘুমাইছি নি? কইছে ঘুমাইছি নি? 50। আল্লাহ কয়েক তো দিছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এমন এক দৌড় দিছে, বুখারীতে আছে, এমন একটা দৌড় দিছে খুশিতে, ও আল্লাহ নামাজে তুমি সবচেয়ে বেশি খুশি, আর আমারও কইছো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনার উম্মত যদি নামাজ পড়ে আমি আল্লাহ আপনার উম্মতের হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ হাউজে কাউসারটা কোন ডিব্বায় রাখছো মানে দেখাবো না? দেখো এটা সবর করে নাকি 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা লয়। আল্লাহ তাআলা আমি যাই আমার উম্মতের যে নামাজ হিগাই জান। মুসা নবীর লাগে দেখা, নবী কি ঘটনা? কি ঘটনা? আর হইল না, খুশিতে আর বাঁচতাছি না। কি আমারে তো দিছে দিছেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে দিছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা। আল্লাহ দোরটা কইছে, আমারও দিছে আমার উম্মতেরও দিছে। আপনার উম্মতের কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিব্বা কামড়া খায়। হ্যাঁ আরে সহজ সরল নবী রে, পাইছেন আর দৌড় মারছেন না?
একবারও চিন্তা করছেন আপনার উম্মতের ইরি ধানের বই আছে, গম ক্ষেত আছে, কলই তুই যাইস না ওখানে বয়, তুই ওখানে বয়, তুই উঠবি না ওর টাইনে ধরতে নেই, যাতা দে ধাক্কা দে, ধাক্কা দে, মাশাআল্লাহ আর বহাই রাখছে, টাঙ্কি গরম হয়েছিল কিন্তু ধরতে দেয় না। একসাথে বলেন তো লিল্লাহি তাকবীর। ও নবী, আপনি কি জানেন ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কি রিদানের ভুইতে চাও ফেরাবে, খ্রিস্টানদের ভাত নিয়ে যাবে না, মসুরি খেরা ছুটাবে না, নামাজ পড়বে, জীবনও পড়বে না, আপনি আল্লাহর বাড়ি যান। আমার নবী কয় জামু জান, জামু জান, আল্লাহ আমার উম্মত বলে বার্ডেন হয়ে গেছে, পারবে না। আমার আল্লাহ কয় ঠিক আছে, যদি বার্ডেন হয় বুঝে লাইছে যান, 5 ওয়াক্ত কমাই দিলাম। মারহাবা বলেন, কয় ওয়াক্ত থাকে বাবা? বাজানরে যখন গেছে মুসা নবীর কাছে, বলে নবী আপনি ভাবতাছেন কত ঘন্টায় কয় ওয়াক্ত পড়বে? আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমায় দিছি, বাজান আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছে গো 5 নং 45, 5 করে 9 বার কমাইছে বাবা। 9 বার কমায়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে মালিক আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন ওয়াক্তের নামাজ কোনটা? নবী ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ আছে, নবী আমার কোন 2 রাকাত নামাজ তোমার সামনে বসায়া পড়বো। হে যুবক ভাইরা রে, নবী আমার আল্লাহর সামনে বসায়া বাজান 2 রাকাত নামাজ পড়লেন শুকরানা, ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের ওয়াক্তে ফরজ করে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটা আদায় করবেন বাবা, আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে কষ্ট হবে না, আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পাবেন। হে যুবক ভাইরা, কলিজার ভাইরা আমার নবী 2 রাকাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছ থেকে বিদায় লয়ে যায়, মুসা নবীর সামনে গেলেন। মুসা নবী আবার দাঁত কিরমিরে কয় নবী গো আপনি কি ভাবতাছেন? আমার উম্মতরে নামাজ দেশে 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত? জোরে কান। আমি মুসা নবীর উম্মতগুলোর নামাজ ছিল 3 ওয়াক্ত, যোহর আসর মাগরিব, তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। নাউজুবিল্লাহ, এখনই আসতে কবি আমারে বলতো তোমার আর তোমার আল্লাহর কোনো খাইয়া কাম নাই, আমার পেঁয়াজের খেতে কাম আছে, রসুনের খেতে কাম আছে, ধান খেতে কাম আছে। এটা আমার কথা না, ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আছে কোরআন শরীফে। তারা বলতো ওয়াদা সিহা ওয়াবা সলিহা, পেঁয়াজের খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই, এখন আসরের টাইম হইছে তো পেঁয়াজের খেতে পানি দিতে হইব। তুমি আর তোমার আল্লাহ আজরিয়া থাকবে দুজনে বলো আল্লাহ। নবী আপনার উম্মত তো আরো সাইজে খাটো, আর আমার দামড়া গুলো লম্বা ছিল প্রায় 100 আর 150, ওইগুলো মরলে 30 জন লাগতো বইয়া নিতে। 100 মানুষটারে বাবা এইভাবে শীত হইয়া থাকে, আর কবরস্থান বসে নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন। মাঝখানে বাঁশ, প্রায় 10টা বাঁশ লাগতো খালি আর হোনের লেগে। কথা কন না ও নবী, এই বদমাশগুলা নামাজ 3 ওয়াক্ত পড়ে নাই, আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আপনার উম্মতের কথা চিন্তা করেন, তখন ধান খাত থাকবে, পাট খাত থাকবে, শস্য খাত থাকবে, কলই মসুরি কেঁচারি গম খাত থাকবে, পায়রা খাত থাকবে, ওটা বাদ দেন না, দোকান থাকবে, দোকান ধুয়ে কে নামাজ পড়বে? আপনি এখন ভাবতে পারেন এগুলো কি নবীরা জানতো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে? এই ট্যাকের যে ব্রিজ হবে, বেলি ব্রিজ, এটাও আল্লাহর নবীদেরকে জানাই দেন। এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানা। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আপনি কি জানেন আমার বাবা আদম 5 লক্ষ ধানের নাম জানতো?
5 লক্ষ ধানের নাম ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বাকারার কথা, সূরা বাকারার মধ্যে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া 5 লক্ষ খালি ধানের নামই কইছে। এই যে নতুন নতুন ধান দেখতেছেন, আবার বাবা আদমের আগের থেকে মুখস্থ। কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট। আরে হ, তাহলে এবার আওয়াজ দিবেন কি? রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও। যখন বলছে নবী আপনি আল্লাহর রাজি বলেন 1 ওয়াক্ত নামাজ দিতে, তাও কবে এমন টাইমে দিতে যে সময় সবাই যেন পড়ে সেটা দিবেন। মাগরিবের হতে তখন কোনো কাম থাকবে না। মুসা আলাইহিস সালাম নবীর হিগায় এবার আওয়াজ দিয়ে কেমন আমার নবী চট করে বের হয়েছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত। আমার উম্মত জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। সারা গ্রামের ভিতরে 5 জন হইল তারা মসজিদে পড়বে, আর কেউ না পড়লে ইমাম মুয়াজ্জিন পড়বে, আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে একজন মুরব্বি নামাজ পড়লো পড়বে। এ মুসা তোর জগৎ গোষ্ঠী সুদ্ধা পড়ে নাই কেউ, আর গ্রামের ভিতরে 5 জন হইল আমার উম্মত নামাজ পড়বে। মুসা আমি আর আল্লাহর বাড়ি যাব না, কমাই তো দরকার নাই, বাজান দেবার চোখের পানি ফেলায় কাঁদবা। নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইন দি মিন টাইমে আমার মালিক 10 বার ডাক দিছে, নবী 9 বার আপনারে আনছি, 5 নং 45 ওয়াক্ত কমাইছি। নবী আমি জানি আপনার অন্তরটা এখন খুশিতে আত্মহারা। নবী গো আমি আপনার অত্যন্ত বলছি, নবী 9 বার আসছেন আপনার নিজের কাছে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাছে। নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানদা, দাড়ি ভাগা বাজানদা, কোন দিনটাকে বুঝায়া কোন দিন রে বাজান, এই দারুন নাদুয়ার মধ্যে বইয়া সবাই ষড়যন্ত্র করলো। মুহাম্মদ যে কালাম সালাম কয়, যে কোরআন নামে যে কথাগুলো বলে গো, কবিতাগুলোর মিল আছে ঠিকই, মনে হয় মুহাম্মদ তার বউর লইয়া ডেলি রাত্রে বানায়। যখন এই কথা বলেছে, এই মুসলমান ভাইরা যখন সবাই মিলে প্রশংসা করা শুরু করলো, মুহাম্মাদের কালাম এমন একটা কোরআন নামে গ্রন্থ, একবার তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায়। বাজান কোরআন এমন একটা জিনিস গো, মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করলো ফেরেশতা কঠিন আকার ধারণ করলে ছোট বাচ্চার মতো হয়ে যায়। কোরআন এমন একটা শব্দ, কোন অসুস্থ মানুষের পাশে বসে যদি কোন সন্তান কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে তার সমস্ত অসুস্থতা দূর কইরা দেয়। বাজান এখন দিলটা নরম করবেন গো। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল একমাত্র কোরআন তেলাওয়াত। আরো জোরে। আবু জেহেল কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। এমনকি উতবা সাহেবা কোরআন তেলাওয়াত না শুনলে তারা ঘুমাইতে পারতো না। এমনকি পায়খানা প্রস্রাব করতে পারতো না। কোরআন এমন একটা শব্দ। সবাই মিলিয়ে সিদ্ধান্ত করলো দারুন নাদুয়ার মধ্যে পরিষদে বইয়া মুহাম্মদ যে কোরআন শরীফ নামে যে কালামটা পড়ে, এটা কি সত্যিকারে তার নিজের বিবি নিয়ে ছেলে সন্তান নিয়ে বানায়, না আসলে আল্লাহর পক্ষ থেকে আসে? একজনে সিদ্ধান্ত দিল, শোনো কি মুহাম্মদ যেভাবে কোরআন শরীফ বানায়, কবিতা নামে কোরআন শরীফ,
কিছু কবি আনতো অগকয়ে এরকম বানাইতে। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন না রে ভাই। মসজিদের সামনে কয়েকটা বাচ্চা আছে, আপনি জান কয়ে মুজাহিদ না আপনার চলে লাল লোক নাই লম্বা একটা বেড়া বেড়া আছে। এই যে দাবুর দিছে আমি ঠিক আল্লাহ হেফাজত করেন দরকার আমিন। মন খারাপ আপনাকে, দিলটা নরম করে না। শীতের মধ্যে আজ দুটো বসেন তো আজকে বেশি রাত করবো না, টেনশন করে অল্প সময়ের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। দুইটা বন্ধু থাকবেন তো আপনি, আগামতে ধরবো না মাশাআল্লাহ। করতে গেলে কিন্তু সাদের মধ্যে ধুয়ে যেতে হবে, লুঙ্গি মুঙ্গি ধুইয়া ওই চিন্তা ভাবনা করে উঠে এমনি মেজাজ গরম, লোক মুখ কম, শুধু একসাথে বলবেন রোগ বেশি আর কম হওয়া কোনো ফ্যাক্টর না বাবা। একজন লোক আমলি হয়ে গেলে এটাই যথেষ্ট, ঠিক না যুবক ভাই? আর আমার কলেজের ভাইরা, তোমরা তোমার এলাকার ভাই, আমি মরে গেল তোমার জানাজায় তোমরা যাইবা। আমি হয়তো সফরে থাকলে তোমাদের জানাজায় আসতে পারবো না, কিন্তু ভাই তোমরা তো আমার জানাজায় যাবা। যদি শুনিলি শ্রমণ জানি আজকে দুনিয়ায় নাই, তাই না? যাবা না? আল্লাহ কবুল করে। আল্লাহ যে যত বড় হয় তার দোষও কিন্তু তত বেশি হয়, তাই না? এটা দুনিয়ার নিয়ম। তা আবু জেহেল বলতেছে ওটা কবি খবর তো দেখি আরবি কালাম ওরা বানাইতে পারে, আরবি কবিতা একবার ওই জমানার সবচেয়ে বড় বড় কবি যারা খারার উপরে কবিতা বানায় হারাইতে পারে, ধরো কাজী নজরুল ইসলাম ফেল, এমন বড় বড় কবি এক জায়গায় করবে কইরা দারুন নাদুয়ার ভিতরে হ্যাঁ কাছে কাগজ কলম দিছে। কি তোমরা কোরআন নামে যে কালামে যে কবিতা মুহাম্মদ পড়ে, ওই যে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বাকিটা পড়তে পারলেন না? ইন্না শানিআকা হুয়াল আবতার, এইটা লিখে দিছে যে মুহাম্মদ এই কবিতাটা বানাইছে, তোমরা পারলে এটার এগেইনস্টে এটার একবারে এইরকম স্যাম্পল হুবাহু সাওয়া সাওয়া একবারে একই কোয়ালিটির কালাম বানাই দেওয়া। কবিরা সব চিন্তা করে প্রায় 30-40 টারে কুত্তা মাতার মাথাইছে খাওয়াইয়া, এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করছে, মিলেই দিয়ে পারে না। লাস্টে একজন একটু মিলাইছে, শুনবেন নাকি? ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিফাক ইন্না শানিআকাল আবলা। এবারে খালি হাসিস না, কবিতারা বানাইছে কি বলেন না? ইন্না আতাইনাকাল আক 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 কয়লো ওই দেশের সবচেয়ে বড় কুত্তার একটা মোষ ছিল, মোষ, ওইটার কয় আক আক। ওই কোয়ালিটির কবিতা বানাইছে, অর্থ করে দেয় আবু জেহেল কই হারামির ঘরে হারামি, এই মাইসে বানাইছে। মুহাম্মাদের কালেমা কি সুন্দর, ইন্না আতাইনাকাল, কার অত অর্থ বুঝে? আপনার কোশ্চেন বাংলা কোন লাগে, ওরা তো অর্থ কোরআন তেলাওয়াত করলেই বুঝে। মুহাম্মদ কি সুন্দর কালামের অর্থ, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনারা দান করলাম হাউজে কাউসার। আপনি হাউজে কাউসার কি জানেন নবী? জানেন না। হাউজে কাউসার তারাই পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরো জোরে বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর ওরা বানাইছে না শানিআকাল আবলা, জন বানায় হেলাইছে। আর আবলাক বলে ওই জামানার সবচেয়ে বড় গন্ডারের নাম, শয়তানের নাম। এই বানানোর পর আবু জেহেল কয়গুলো কুত্তা পিডেন পিডা, এগুলো তাড়াতাড়ি বাইর কর। এক কবি যখন এটা বানাইছে মনে করছিল কিছু পুরস্কার পাইবে, পুরস্কার পাইছে ঠ্যাঙ্গা ট্যাঙ্গা, এমন বানান দিছে ওরে। এই বেটা কবিতা বানাবি তো ভালো বানাবি, দেখবেন তাসলিমা নাসরিন নতুন করে একটা কবিতা লেখছে, তোমার পরশে দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না। দেখো না নতুন করার একটা কবিতা ভাইরাল হয়েছে, দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না, কাছে না আসলে। নাউজুবিল্লাহ।
ও যেরকম শয়তানের বউ কবিতাও বানাইছে শয়তানের বউ। কথা কন না কেন? আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে, এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যার ভান্ডে যা আছে তাই পড়বে। কথা কন না কেন? আগের বক্তা ওমর ফারুক সাহেব পীর সম্পর্কে বলে গেছে, দেখবেন অনেক পীর আছে পায়খানা করে পানিও খরচ করে, এই শীতের ভিতরে ওযু করে না, পানি দিতে গেলে তো গরম পানি নেয় না, ঠান্ডা পানি সেট করে উঠবে না, টিস্যু পেপার দিয়ে দিচ্ছে। যদি কোন এটা কেমনে জানেন, আমার কাছে রিপোর্ট আসে যদুর অমুক পীর পানি খরচ করে না, পানি খরচ করে না, নামাজের ডরে ওযু খানায় ওযু করতে হবে বিদায়। নাউজুবিল্লাহ বলেন না? আর যাবেন এই মাদ্রাসায় আসবেন, সর্বসম্মে মাদ্রাসা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর আমার মাবুদ কারণ বাজান রে। খালি আলেম ওলামার বদনাম বলিয়েন না বাবা, মাদ্রাসায় মাঝে মাঝে যায় দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আলেমরা, হাফেজরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করায় গো বাবা। একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়, হাফেজ হইতে দেরি আছে, হাফেজের বাবা মায়ের জন্য জান্নাতের পতাকা হইতে দেরি হয় না। বাজারে কোন দিনটা নরম করবেন যখন ওই কবি মন করা কবিতা বানাইছে, আর একজন বলে আবু জেহেল রে আমি একটা কবিতা বানাইছি, হাদা লাইসা কালামুল বাশার। আমি লাস্টে একটা কবিতা বানাইছি, এইটা কোন মানুষ রচিত কালাম না, আল্লাহর কালাম। হাদা লাইসা কালামুল বাশার, কোন মানুষ রচিত এই গ্রন্থ নয় গো, ডাইরেক্ট এটা আমার মাবুদের পাঠানো কোরআন। এই কোরআনের বিরোধিতা করলে আবু জেহেল তুমি বাঁচবা না। অতএব একটা কাজ করো, মুহাম্মদ যেইভাবে চলে এইভাবে চলো, বাজার দিনটা নরম করবে। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, মিরাজের রাতে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম। আরো জোরে কন, আরো জোরে। মিরাজে যাওয়ার আগে সূরা কাউসার নাযিল হয়েছে, কিন্তু আমার নবী বারবার অপেক্ষায় আছে। আল্লাহ বলল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার আপনি চিনেননি, হাউজে কাউসার তারাই পাবে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। একসাসা আম দিতাছে কি মানে ঘুমাইতাছে। শুধু হাউজে কাউসারে আসা এখন একটা আওয়াজ দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটারে কুত্তার মতন কোবাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠায় দেন তো। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। দুই একজন যুবক নাই নাকি ফার্মের মুরগি হয়ে গেছে, সেতা মেতা দিতে তাকবীর দে, তাকবীর দিতে দেই। তুই কি পুরুষ না হিজলা? আমি কি কইলি তুই? একসাথে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীর শিখাই দিলাম, এর পরবর্তীতে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন কি কোনো মানুষ রচিত? তো নবীর কাছে সূরা কাউসার নাযিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, হাউজে কাউসার অবশ্যই আপনারে দিলাম, আর খাইবো তারা, আপনার উম্মতরা খাইবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন। যখন এই দোয়া করে দিছে আমার আল্লাহ, আমার নবী তো অপেক্ষায় আছে, আল্লাহ হাউজে কাউসার কই, হাউজে কাউসার কই, কি দিয়ে বানাইছো আমার দেখার দরকার। হঠাৎ করে 27 রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে,
ওয়াজ মোটামুটি 1 ঘন্টা হয়েছে। আমি বুঝছি হাউজে কাউসার আপনারা যাবেন, এবার যাবেন ইনশাল্লাহ বলেন তো? ও নবী অবশ্যই আপনার আমি হাউজে কাউসার দান করছি। আমার নবীকে আল্লাহ আমার উম্মতরে দিবা না? দিব আপনার উম্মতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? বাজান দিবার আমার দিকে তাকান আমার বিশ্ব নবী এই মাসের 27 তারিখ 27শে রজব উম্মে হানির ঘরে ঘুমিয়েছে বাবা। ইন দি মিন টাইমে জিবরাইল বুরাক নামে একটা গাড়ি লইয়া, বিশাল বড় একটা গাড়ি লইয়া বহর লইয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আমার নবীরে কোলে নিলেন। নবীরে কোলে লইয়া বাজান ডাইরেক্ট কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিলেন। নবী আমার কাবা হাতিমে 1 ঘন্টা ঘুমাইলেন। কাবা হাতিম বাবা এমন একটা জায়গা যেখানে কেউ কেউ বলেন ইসমাইল নবীর কবর। বাজান এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার জান আমি গত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজান নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মাওলাকে ডেকে ডেকে বললাম, মালিক রে তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মালিক এই কাবা হাতিমে আসতে পারে নাই, তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিবে। বাজার উম্মে হানি হুজুরের ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাবা হাতিমে শোয়ায় দিলেন। রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন। জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল বাবা। ঘুম ভাঙ্গে আমার এতিম নবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, জিবরাইল রে শরীরে ব্যথা, কারণ তায়েফের মাঠে মার খেয়েছি, শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিবরাইল, এখন আমার ব্যথা দেওয়ার জন্য কই লয়ে যাইবা? নবী আপনার ব্যথা দিতে নিব না, আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব। আমার নবী শুনিয়া মুস্কি মুস্কি হাসে আবার কান্দে, আমারে আল্লাহর বাড়ি লয়ে যাইবা? ও জিবরাইল ঠিক আছে আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমার উম্মতের কাছে আবার ফিরে আসবো। উম্মতের কান্ডারি নবী আমি, আজকে সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয়। নাউজুবিল্লাহ তাস্তে করতে। আপনি কি জানেন যুবক ভাই, লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ আস্তে কবেন, হাড়ের রোগে ভুগবেন। কয়েকদিন আগে ইলেকশন গেছে, নৌকার দানের শেষ করে একবার ফেনা ফেনা বানায় হালাইছে ইগল। এবার তো দানের শেষ কারায় নাই, সবই তারা তারা। কথা কর না কেন? সবই আমরা আমরা। গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর সবই তো আমরা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে, হ্যাঁ শুধু একসাথে বলতে হবে মুসলমানের বলা। দুনিয়া সব মাইনে নিব, আমার নবীরে গালি দিলের জায়গায় পিঠে রুলা ভরায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিছু হাত তুলে রাখবে, দেখায় দাও। আল্লাহ কবুল করেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘোরাবেন না। যখন আমার নবী শুনলেন যে আমারে বুড়াকে উঠাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, আমার নবী দেখে কাবার দরজার সাথে খিড়কির সাথে জিবরাইল একটা গাদার চাইতে ছোট আর খচ্চরের চাইতে বড়। গাদা হলো
বুরার চাইতে ছোট, আর খচ্চর হলো গাদার চাইতে ছোট। তো গাদাও না খচ্চরও না, একটা ধরেন আমাদের দেশের বড় একটা রাম ছাগলের চাইতে বড়। মারহাবা বলেন না? রাম ছাগল ছিলেন তো এক চাচা বইয়ে দিয়েছেন বুকি চাটা পানি সবাই দিয়েছে খালি। রাম ছাগল চিনেন না? বুরাক না চিনেন, চিনবেন মরার পরে। বুরাক কারে কয় ইনশাআল্লাহ বলেন তো? বুরাক দেখার নিয়ত আছে না? হাউজে কাউসার খাবো, বুরাক উঠে ইনশাআল্লাহ। আল্লাহ তাতে কান্দা সব আল্লাহ পাগল গুলাকে একবার হাউজে কাউসার খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ দেখি কাবা ঘরের দরজার সাথে একটা বড় লাম ছাগলের মতো একটা বাঁধে দিয়েছে। নবী আমার বলেন হেনা জিবরাইল, হেনা লাশ মাফি মা ইসমা, কোটের নাম কি? জিবরাইল বলে হেনা বুরাক। নবী আমার বলে খুব সুন্দর। আবার দেখে কপালের মধ্যে চাঁদ কপাইলা এরকম চাদরের মতো সাদা, তার ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দেখে আরো খুশি হইলেন। এই রাম ছাগলের মধ্যে একটা গাধাও নাই, খচ্চর নাই, এই বাহনের উপরে, এই গাড়ির মাঝখানে আবার প্রত্যেকটা পিঠের নিচে উপরে কালেমা লেখা, আবার গলার মধ্যে একটা মালা ফেসানো, মালার মধ্যে আবার কালেমা লেখা। দেখবেন অনেকে কিন্তু উরুষে অথবা পীর বাপের কাছে গরু লইয়া যায়, তাই না? ওই পীরের নাম সহ দেখবেন গলার মধ্যে অনেক কিছু লেখা। হ্যাঁ ঠিক বুরাকের মধ্যে আমার এতিম নবীর নাম পিঠে উপরে নিচে লেনজায়, এমনকি গোলায় একটা পাগড়ি লাগে, গলায় একটা মালা লাগানো, মালার মধ্যে কালেমা লেখা। আমার নবী দেখে এত খুশি হইলেন। নবী যে তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খেয়েছে ভুলে গেছে, বুরাকটা দেখে ভুলে গেছে। হঠাৎ করে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মাইন্ড করেন না। জিবরাইল আমি মাইন্ড করব না। তাহলে আগে বলো বুরাক ওঠার লাগে কি কি লাগবে? হুজুর প্রথম আপনার সিনাটা ফারন লাগবে। আপনারা জানেন বুখারীতে আছে সূরা বনী ইসরাঈল তাফসীরে প্রথম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট বলে খোলে, সমস্ত নারী বুড়িকে একটা গামলার মধ্যে রাখে এবং এই হার্ট যেখানে অসীম পাখি যায় আর আসে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার জীবনের ডেট, ওই হার্টটাকে আলাদা করে ফেলে আপনার বডি থেকে, ওদের ভিতর নতুন করে পাইপ দেয়, পাইপ দিয়ে আবার নতুন করে এই পায়ের থেকে রক ছুটাইয়া ওখানে আবার নতুন করে লাগায়। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ আপনি অর্ধেক মরা বাজান রে, ওইটা আমার নবীর করছে। এই সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক, এই সূরাকে আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আমার নবীকে কাবা ঘরের সামনে বসায় বাজান ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর কলিজার পাশে একটা কালো একটা গোশতের টুকরা ছিল, ফেলাই দিলেন কাইটা। বাজান রে ওপেন হার্ট সার্জারি যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীর কাছে বলা হলো নবী এই বাক্সটা খোলেন। সুবহানাল্লাহ বলেন, এই বাক্সটা খোলেন। নবী আমার এই বাক্সটার মধ্যে কি আছে? খোলেন না, চাবি কই? আরে বিসমিল্লাহ করে টাক দেন, খুলে যাবে না। আমি আর রাজি শীত বেশি পড়ে গেছে। আরে আপনি শুনলে খুশি হয়ে যাবেন, যে কথাটা আপনি আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর কথা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহু আল্লাহু জিবরাইল যখন বলছে নবী বাক্সটা খোলেন, আমার নবী কই চাবি কই? তালা মারা। আমার নবী বলেন চাবি দাও। চাবি লাগবে না, আপনি খালি একটা টোকা দেন, খুলে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ করে টোকা দিছে, খুলে গেছে।
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তারা সবাই জান্নাতের চাবি খুলে তালা খুলে জান্নাতে ঢুকতে পারবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন তো? আল্লাহ আপনাদের কবুল করেন। বাজান এবার আমার দিকে চোখটা বড় করে মদিনার দিকে দিলটা লাগাবেন আর আমার দিকে চাই থাকবে। তো বাক্সটা যখন খুলছে দেখে এরকম সাদা পাঞ্জাবি, জামা, পাগড়ি, টুপি, একটা লাঠি ওই বাক্স খুলছে। জিবরাইল, পাঞ্জাবি জামা কেন? হুজুর, এই পাঞ্জাবি জামা নতুন করে পড়ে বোরাকে চড়ে আল্লাহর বাড়ি চলে। বাজানরে যখন বললেন পাঞ্জাবিটা পরে পায়জামাটা পরিধান করেন, লাঠিটা হাতে নেন, পাগড়িটা মাথায় দেন,